বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ছুটে আসছি আশরাফুল অটো সার্ভিসিং অ্যান্ড সেন্টার। আশরাফুল অটো সার্ভিসিং অ্যান্ড সেন্টারে আজকে চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন আশরাফুলের একটি সাইনবোর্ড। এখানে মোটর কন্ট্রোল চার্জার বিভিন্ন ধরনের মালামাল মেরামত করা হয়। এটা তার স্ক্রিন নাম্বার। এখানে আমি কিছু লোক দেখতে পাচ্ছি, তারা কোথায় থেকে আসলেন, কিভাবে আসলেন, এখানে কি করতে আসছেন এই সম্বন্ধে আপনাদের কাছ থেকে কিছু জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা কোন জায়গা থেকে আসছেন? নীলফামারী থেকে। এই জায়গায় কাজ শিখতে আইছেন? আশরাফুল ভাইয়ের কাছে কাজ শিখতে আইছেন? সারা বাংলাদেশ থেকে আশরাফুল ভাইয়ের জায়গায় কাজ শিখতে অনেক ছাত্র আসে, আমরা দেখি। আমার ভাই, আমরা দেখি অনেক ছাত্র এই জায়গায় কাজ শিখতে আসে। তারা কাজ শিখে তাদের এলাকায় যে ভালো করে একটা করে দোকান দেয়, ব্যবসা করে। আশা করি আপনারও ভালো হবে। আপনি শিখবেন কাজটা। আপনার নাম কি? কিভাবে আসলেন এই জায়গায়? হ্যাঁ, ইউটিউবের ভিডিও দেখছেন? জি, ভালো লাগছে তো। এই জায়গায় খুব সুন্দর। জি, ভালো জায়গায় আসছেন। এই জায়গায় খুব সুন্দরভাবে, খুব হাতে কলমে কাজ শেখানো হয়, খুব সুন্দরভাবে কাজ শেখানো হয়। আমি আপনাদের ভালো কামনা করতেছি। আপনি কি হন ওনার? নীলফামারী থেকে আসছেন। নীলফামারী কোন থানা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক, মোটর কন্ট্রোল চার্জার ওয়ারিং যাবতীয় কাজ যারা শিখতে ইচ্ছুক, আপনারা চলে আসবেন সরিষাবাড়ি আশরাফুল অটো পার্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে। এখানে যাবতীয় মোটর কন্ট্রোল চার্জার ওয়ারিংয়ের কাজ শেখানো হয়। আপনারা চলে আসবেন। আশরাফুল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমরা আশরাফুল ভাইয়ের সাথে কিছু কথা বলবো একটু, উনি কিভাবে কাজগুলো শেখায়। এর আগে আমি কিছু মালামাল দেখাইলাম আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি তো আশরাফুল ভাই? হ্যাঁ ভাই। আপনি অটোমেটিক টিভির আশরাফুল ভাই না? হ্যাঁ হ্যাঁ। জি। আপনি কিভাবে কাজ শেখান? এখানে প্রকৃতপক্ষে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ মোটরের কয়েল বাদাই, চার্জারের কয়েল বাদাই, পাউডার ব্যাটারির চার্জার, শুকনো ব্যাটারির চার্জার বলেন, পানি ব্যাটারির চার্জার, যে কোনো চার্জার তৈরি করা, পাশাপাশি মেরামত করা। বিশেষ করে এই ধরনের যে কন্ট্রোলারগুলো আছে, এই কন্ট্রোলারগুলো বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে। এই কন্ট্রোলারগুলো যে শুধু কাজ শেখায় তা না, রিক্সা, ভ্যান গাড়ি, মিশু, টেটু, বিভারটেক, মানে কন্ট্রোলারের যত রকমের পাওয়ার বোর্ড আছে এগুলো সব কিছুই নষ্ট হইলে কীভাবে ঠিক করবেন, কীভাবে মেরামত করবেন, আসলে গাড়িতে থাকা অবস্থায় কী কারণে নষ্ট হয়, কী নষ্ট হয় সেটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। কেন নষ্ট হয়েছে, ড্রাইভারের কি ভুলের কারণে নষ্ট হয়েছে, না এই সার্কিটটা একাই নষ্ট হয়েছে, মানে সেগুলা আমরা বের করে এগুলো আসলে মেরামত করার চেষ্টা করি। আর তাছাড়া দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা এগুলা করি, আমাদের একটা দক্ষতা হয়ে গেছে যে আসলে গাড়িতে নষ্ট হলে কি কি ধরনের সমস্যা হয়। তো আসলে দু একটি কথা ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে যদি আপনাদের এ ধরনের পাওয়ার বোর্ডগুলো নষ্ট হয়ে যায় কীভাবে বুঝবেন? যদি আপনার গাড়িটা জাম হয়ে যায় তখন বুঝতে হবে এই পাওয়ার বোর্ড নষ্ট হয়ে গেছে। তখন মোটরের এখানে সবুজ, হলুদ, নীল এই তিনটি তার খুলে আপনি একটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন ঠিক করানোর জন্য। আর যদি না খুলেন, কেন খুলতে বললাম, না খুললে আপনার মোটরটা ড্যামেজ হয়ে যাবে, মোটরের ম্যাগনেটটা নষ্ট হয়ে যাবে। যার ফলে আপনি এই তিনটা তার খুললে মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, পাশাপাশি কন্ট্রোলার পুরারও সম্ভাবনা থাকে না। আর যদি ওইভাবে শক্তি দিয়ে আপনি আরেকটা গাড়িতে টানিয়ে নেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন। এতটুকু বার্তা অন্তত আপাতত। আরেকটা বিষয় জানতে চাইতেছি আপনার কাছে। এই জায়গায় যে আপনি ছাত্রগুলোরে আপনি ট্রেনিং সেন্টারের মাধ্যমে কাজ শেখান, এটা কত টাকা নিয়ে থাকেন আর কিভাবে আসবে তারা? না, এটা আসলে আমাদের ভিডিওতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকে। জি। তারপর একটা মনে করেন যে আমরা আসলে এই বিষয়গুলো আসলে যেমন স্কিপ করার বিষয়, এগুলা ফোন দিলে ওনার সাথে চুক্তিপত্রর মাধ্যমে আমরা আসলে কাজ শেখাই। যেমন কেউ আসে 3 দিন 4 দিনের জন্য, যেমন অলরেডি মিস্ত্রি কাজ করে, দেখা গেলো যে এই পাওয়ার সাইডের বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যাগুলো এগুলো ধরতে পারে না, পাশাপাশি কঠিন যে সমস্যাগুলো এগুলো ধরতে পারে না। তাদের বিষয় একটা, আবার নতুন যারা একবারে কাজ শিখতে আসে তাদের বিষয় একটা,
মানে বিভিন্ন ধরনের আসলে ক্যাটাগরি হয়ে থাকে, যার ফলে এইগুলো আসলে ফিক্স বলা সম্ভব হয় বলা না। সম্ভব না। আপনার সাথে ফোনে যোগাযোগ করলে আর কি সবকিছু আপনি সমাধান পাবে এই জায়গায়, তাই না? হ্যাঁ। আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনার তো কোনো সমস্যা নাই না? না না আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পারলেন আশরাফুল ভাইয়ের কথা। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা কাজ শিখতে ইচ্ছুক আমাদের সরিষাবাড়ি আশরাফুল ভাইয়ের কাছে চলে আসেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।